তবে আমি এই মুহূর্তে সকলকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সমুদ্র এলাকায় আমাদের জেলেরা যখন তাদের উপরে মাছ ধরার একটা, আপনারা সবাই জানেন, একটা মৎস্য সংরক্ষণ একটা সময় থাকে, যাত্রা নিধনের একটা সময় থাকে, সেই সময়গুলিতে যাতে বিদেশ থেকে ট্রলার এসে ওই সময়টাকে তারা অপব্যবহার না করে, এটার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি এবং ভবিষ্যতেও থাকবো। আমি এই মর্মে আমাদের উপকূলীয় অঞ্চলের সকল মৎস্যজীবীদেরকে নিশ্চিত করতে চাই যে নৌবাহিনী এবং কোস্টগার্ড সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এবং আমাদের মৎস্য সম্পদ বিদেশ থেকে এসে কেউ যাতে অন্যায়ভাবে অনৈতিকভাবে নিয়ে যেতে না পারে, সেই জন্য আমরা সবসময় সচেষ্ট আছি এবং থাকবো। 86টি বৈধ অস্ত্রের তালিকা তাদের কাছে আছে, তার মধ্যে 84টি ভোলাতে জমা হয়েছে এবং 2টি ঢাকা জমা হয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে। অতএব বৈধ অস্ত্রের ব্যাপারে আমাকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আশ্বস্ত করেছেন যে কোনো বৈধ অস্ত্র এই মুহূর্তে বাইরে নাই। অবৈধ অস্ত্রের বিষয়টা আমরা জানি এবং উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে অবৈধ অস্ত্রের বিষয়ে অতীতেও আমাদের অভিজ্ঞতা বলে যে এখানে অনেক অবৈধ অস্ত্র অনেক সময় থাকে বলে এই আশঙ্কা অবলত না। অতএব আমি আশা করব যে আমরা যৌথ বাহিনী যারা এখানে কাজ করছে, পুলিশ প্রশাসনের সহায়তায়, আমি যেটা বললাম যে এখানে পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন, আনসার বিডিপি আছেন এবং সশস্ত্র বাহিনীর নৌবাহিনী, বিশেষ করে নৌবাহিনীর সদস্যরা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও সচেষ্ট হব।